হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা এই যে 6টার দিকে ঘুম থেকে উইটা চলে যাচ্ছে হচ্ছে ফ্রেন্ডের বাসায়, বিকজ আজকে তো ফ্রেন্ডের গায়ে হলুদ। আর ফ্রেন্ডের বাসায় সেরকম কোনো বড় ছেলেও নাই যে ফুল টুল কিনে এগুলা সাজাবে এবং গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট করবে। তার জন্য হচ্ছে গিয়ে তার মামাকে বলছে তো চলে যাচ্ছি তার বাসায়। তার বাসাটা আমার বাসা থেকে বেশি একটা দূরও না, আবার বেশি একটা কাছেও না, মোটামুটি 1 কিলোর মতো দূর। তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম এবং তার একটা ছোট ভাই আছে, সে সেরকম ভাবে কোনো কিছু একটা বুঝে না। তো তার সাথে নিয়ে আমরা চলে যাচ্ছি শাহবাগে, বিকজ শাহবাগ থেকে আমরা ফুল কিনে নিয়ে আসবো। আর আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখা যায় বুড়িগঙ্গা নদী। তো বান্ধবীর ছোট ভাই এবং আর আমি মিল্লা যাচ্ছি শাহবাগ যাচ্ছি। শাহবাগ থেকে আমরা ফুল কিনে নিয়ে আসব এবং যাওয়ার সময় আমরা কি সুন্দর একটা ওয়েদার পেয়েছি। এবং ঢাকাতে প্রচুর পরিমাণ গরম ছিল, কিন্তু যেদিন আমরা গিয়েছিলাম সেদিন মোটামুটি ওয়েদারটা সকালবেলা পুরো মেঘলা ছিল এবং মেঘলা থাকার কারণে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল, যে একদম গায়ে রোদ লাগতেছিল না এবং গরমও একটা বেশি ছিল না। আর আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের কত সুন্দর একটা বুড়িগঙ্গা নদীর ভিউ। আর যাইতেছি আর একটা জিনিস ভাবতেছি যে আমাদেরকে সবকিছু ওকে, সবকিছু আমরা যেভাবে আমি যথেষ্ট পরিমাণ আমি যেভাবে প্ল্যান করছি আমার প্ল্যান মতো কি হবে কিনা। তো আমরা নদীটা পার হয়েছিলাম। যেহেতু আমাদের প্লেসটা হচ্ছে কেরানীগঞ্জ থেকে ঢাকাতে আসতে গেলে অবশ্যই বুড়িগঙ্গা নদী পাড়ি দিতে হবে। তো আমরা নদীটা পার হয়ে চলে আসলাম এবং যাওয়ার সময় এদিকে সকালবেলা একটা বাজার মিলে একদম জোস, যে পাইকারি বাজারটা মিলে একদম অসাধারণ। তো আমি সচরাচর এরকম বাজার দেখি না। তো আজকের যে এই বিয়ের সুবাদে, গায়ে হলুদের সুবাদে এদিক দিয়ে যাওয়া হলো এবং আপনাদেরকে কিছু দেখাতে পারলাম এবং আমি নিজেও একটু প্লেসটা উপভোগ করলাম। তো সুন্দর একটা সকাল দিয়ে আজকে শুরু হলো, দেখা যাক সামনে কি হয়। অনেক সুন্দর টুইস্ট আছে। তো গাইজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ বাজারের এদিক থেকে একদম ভরপুর ভাবে ঘুরে টুরে, যেহেতু সকালবেলা না খেয়ে বের হয়েছি, তো এখানে এসে কিছু ভিক্টোরিয়া পার্কে আসলাম, এসে একটু চা খেলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কবি নজরুল সরকারি কলেজ, এই প্লেসটার এই দোকানটার চা আমার অনেক বেশি ফেভারিট। সবাই হচ্ছে যে চা বানায় বেশিরভাগ এই সময় আমার এখানে এসে আড্ডা দেওয়া হয়েছে এবং এখান থেকে যেহেতু পড়াশোনা করেছি এখানে এসে আমাদের অনেক সময় স্পেন্ড করা হয়েছে। তো গাইজ আমরা চাটা খেয়ে একদম চলে উঠে পড়লাম বাসে উঠে পড়ে চলে আসলাম শাহবাগে। যেহেতু আমরা হলুদের প্রোগ্রাম করতেছি, হলুদের প্রোগ্রামের জন্য যেহেতু একটা ককশিট লাগবে, একটা নামের সুন্দর ব্যানার লাগবে, তো ব্যানারের জন্য আমরা এই দোকানটাতে আসলাম। আগে থেকে ওনাদের সাথে আমাদের কথা বলা ছিল, সেই জন্য এসে বেশি একটা সময় লাগেনি। কিন্তু হচ্ছে যে যার সাথে কথা বলছিলাম সে আসতে একটু লেট করছে। সে আমার বান্ধবীর একটা ফ্রেন্ড, তো তার সাথে কথা বলে নিলাম এবং সে আসছে, বলছিল যে কিছু অনেকক্ষণ অপেক্ষা করেন, আমি আসতেছি। তো এই দোকানটাতে আমরা ককশিটটা 200 টাকার মধ্যে নিয়ে নিয়েছি। মোটামুটি একদম ভালো একটা ককশিট নিয়েছি, যেহেতু নিজেদের পরিচিত দোকান। ওইদিকে সুন্দর ফুলের দোকান বসছে, আপনাদেরকে সেটাও দেখাতেছিলাম। এখানে হচ্ছে গিয়ে সে নাম কাটতেছিল, যে নামগুলা বসাবে হলুদ সন্ধ্যা। তো আপনারা দেখতে এই শাহবাগ থেকে আমরা গিয়া বান্ধবীর নাম লেখা এটা বানিয়ে নিয়ে আসছি। একটু আগে বাসায় আসলাম আর আপনারা ফুল কিনছি, ফুলের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমরা হচ্ছে যে এই যে এতগুলো ফুল নিয়ে আসলাম। পিছনে হচ্ছে এখানে হচ্ছে 100 গোলাপ আছে, আর এইখানে আছে হচ্ছে দুই বান্ডেলের মতো হচ্ছে গাঁদা ফুল আছে। সবকিছুই তো নিয়ে আসলাম, কিন্তু কথা হচ্ছে যে এখন তো সাজাতে হবে। তো সাজানোর জন্য ছোট বোনদের সাথে বসে পড়লাম এবং যেহেতু আমার প্ল্যান অনুযায়ী যেহেতু আমরা ঘরোয়াভাবে এই সিস্টেমটা করতেছি, ঘরোয়াভাবে করার কারণে আমরা সবকিছু ছোট আকারে সবকিছু করতে চাচ্ছিলাম এবং সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়েছি এবং সবাই ফুল নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। আর আমি ফাঁকে এই জিনিসটা করে ফেলছি, জানি না এই জিনিসটা কতটা সুন্দর হয়েছে। তো গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কতটুকু সাজাতে পেরেছি। এবং সম্পূর্ণ সাজানো শেষ হয়নি, আপনারা একটু পরেই দেখতে পাবেন যে এতটুকু পরিমাণ সাজাচ্ছি। কিছুটা ফুল দিয়েছি এবং গোলাপ ফুল এবং গাঁদা ফুলের কম্বাইনে এই জিনিসটা সাজানো ট্রাই করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো আমি সাজাইছি, সবগুলো আমার প্ল্যান অনুযায়ী হয়েছে। আর সামনে দুজন আপু বসে আসছে, সেটা হচ্ছে গিয়া আমার বান্ধবী ফ্রেন্ড। সেই ফ্রেন্ড তুলনায় আমারও ফ্রেন্ড লাগে, আগে থেকে পূর্বে পরিচিত না। তো এই যে কত সুন্দর করে সাজানো, আর এটা হচ্ছে গিয়ে আমার বান্ধবীর ছোট বোন। যেহেতু ও ছোট বোন তাই ওরা আগে বসে একটু শুট নিয়ে নিলাম, যে দেখি তুমি বসো তোমাকে একটু ভিডিও করি। ও কি সুন্দর একদম ভদ্র মেয়ের মতো বসে রয়েছিল, তো অনেক ভালোই লাগতেছিল তাকে। তো সে খুব সুন্দরভাবে সেজে গুজে আসছে। কিন্তু এই একটা ছেলে যাকে কিনা
গান শুরু হওয়ার আগেই সে নেচে সেই প্রোগ্রামটা উদ্বোধন করেছে। আমার কাছে একদমই অসাধারণ লেগেছিল। বাচ্চাটা অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু একটু প্রবলেম আছে, তারপরও সে অনেক ভালো, তার ভবিষ্যতের জন্য অনেক অনেক। তো গাইস, আপনারা তো দেখতেই পেলেন যে বাচ্চাটা নাচা শেষ করে ওরা নাচছে, কিন্তু ওদের এখনো নাচ শুরু হয়নি, ওদেরকে বলে নাই, কিন্তু তারপরে ওরা গানের সাথে সাথে খুব চিল করতেছিল। তো গাইস, আপনাদেরকে একটু পরে নাচ দেখাচ্ছি যে ওরা কত সুন্দরভাবে মানে এনজয় করতেছে। এদিক দিয়ে ওরা নাচানাচি শেষ করছে, শেষ করার সাথে সাথে আমার বান্ধবী আবার এন্ট্রি নিয়ে নিছে। কিন্তু একটা কষ্টের ব্যাপার হলো যে এই যে কেকটা খুলতে গিয়ে মানে আনবক্সিং করতে গিয়ে ভেঙে ফেলেছি। মানে এত কাজ করলে কত দিক দিয়ে যাবে আর কি। মানে খুব সুন্দরভাবে খুলতে গিয়ে মানে একটু বেশি ওভার এক্সাইটেড হয়ে ভেঙে ফেলেছি। তো বান্ধবীরা বসে দিলাম এবং তার সাথে তার দুই বোনকে পাশে দিয়ে বসে তাদের একটা মানে ভিডিও শুট নিয়ে নিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঘরোয়াভাবে কত সুন্দর করে উপস্থাপনা করার ট্রাই করেছি সবকিছু সাজাইতে, মানে সবকিছু। এবং এখানে ওর রিলেটিভরা আসছে এবং সবাই হলুদ দিতেছিল এবং আমি তাদেরকে মানে দেখতেছিলাম। ওরা মানে ওর রিলেটিভরা খুবই এনজয় করতেছিল, যে মানে ঘরোয়াভাবে করলেও সবকিছু অনেক সুন্দরভাবে করতেছিল। মানে কেকটা মানে ভেঙে ফেলার পর খুবই কষ্ট লেগেছিল। যাই করেছি কেনা কেন ভালো কিছু করার ট্রাই করেছি, সব দিক থেকে কেউ কিছু বলেনি। তো সবাই কেক খাওয়াচ্ছে আর আমি মানে খুব দেখে দেখে তাকিয়ে আছি যে আমার কখন যে আমি খাবো। মানে আমার একদম মুখে লোভ লেগে গিয়েছে, কিন্তু খাইতে পারতেছি না, কারণ সবার সামনে তো আর নিয়ে খাওয়া যায় না। যদি ফ্রেন্ডরা হইতো তাহলে হচ্ছে গিয়া আগেই খেয়ে নিতাম। তো এটা হচ্ছে গিয়ে আমার বান্ধবীর ছোট ভাই, সে তাকে আগেই বসিয়ে দিয়েছি যে তুমিও এটাতে জয়েন করো, যেহেতু আমাদের ফ্রেন্ডদের পর্ব আসবে সবার শেষে। তো আমরা ফ্রেন্ডরা সবাই অপেক্ষা করতেছিলাম আর প্রোগ্রামটা সুন্দরভাবে দেখতেছিলাম এবং অনেক বেশি এনজয় করতেছিলাম। তো এখানে একটা ছোট মেয়ে আসছিল, ছোট মেয়েটা অনেক কিউট ছিল, সে কি সুন্দর করে হলুদ লাগিয়ে দিতেছিল। এবং ওর মা বিয়ে তোর গায়ে হলুদের আমার একটা ব্যবস্থা করতে হবে, সবাই গায়ে হলুদে আসলে কি টাকা দেয়। এখন আমার গায়ে হলুদের সময় কি সবাই টাকা দেবে কিনা নাকি আমার থেকে টাকা নিবে এটাই বুঝতে পারতেছি না। তো গাইজ, আপনারা দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে শীঘ্রই বিয়ে শাদীটা করতে পারি। মানে বিয়ে নিয়ে খুব বড় প্ল্যান আছে, কিন্তু প্ল্যান থাকলেও। তো গাইজ, আমাদের পর্ব চলে আসছে, আমরা কিভাবে হলুদ লাগাই তা উপভোগ করো। দিব তো, এটা কোনো কথা না। কেক খাইছে ওই বড় টাকা আমি খাবো না সিরিয়াস ক্লিপ বড় হয়েছে ক্লিপ বড় হয়েছে না এটা দাও না আমি না একটা খাই দিব না তারা করুম অবশ্যই আমি কেক লাগবে না দূর কেক লাগাই দিয়ে তো রাখতে হবে না না কেক চালাইবো না আচ্ছা আচ্ছা দেন 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 আমি ভিডিও জানো ভাই এত সারা খাইছি আরে বড় ড্রাগ না এই রাই তাই আমরা যা কেক লাগবে না আমি আমার কম দিলে না না তুই খাবি আমি আর খাম না আরে নে বোকা না না দিতে মোটা দিতে তো কি মনে হয় আমরা এত খারাপ না তুমি ভালো মানুষ তুমি ভালো আমি কিছু কাম না ওতে যাবে না না এটা তুই দে তো চলে আমি দিই না আমি এটা দিয়ে ওটা নিয়ে মারবো না হ্যালো ইয়া মুন্ডা তা
টাকা তো তোর বেশি উল্টা মিষ্টি খাওয়ানো হলো না, তুই মিষ্টি খাইছিস না আবার? মিষ্টি বানাল না বন্ধু, আমি সাদা মিষ্টি খাবো বন্ধু, বলে সাদা মিষ্টি খাবো। আরেকটা গাঁদা ফুল কই আমি তো ঘুমাবো নি, আর লাগতে পারতেছে না বন্ধু। ভিডিও থেকে তো রেকর্ডিং হয়ে গেছে, এটা কিন্তু আপলোড করা হবে অবশ্যই। আমার যে ব্যাখ্যা হবে দোস্ত এত বড় পিস খাওয়া লাগবে না। জানি কম খাওয়া, কম খাওয়া। সবাই দেখো বিশ্বের সবচেয়ে বড় টাকা হচ্ছে 2 টাকা 2 টাকা অনলি 2 টাকা দিছে কি হয়? কিছু হয় না কষ্ট রাখো তাড়াতাড়ি ও রেডি করাইছে পানি দেখা। তো গাইজ আমরা সেখানে হলুদ দেওয়া, আপনারা তো দেখলেন কতটা এনজয় করেছি। সেখানে হলুদ দেওয়া শেষ করে আমরা জামাইকে হলুদ দেওয়ার জন্য চলে আসছি তার বাসায়, এবং তাকে আমরা হলুদ দেওয়ার জন্য আসলাম। আমরা খুব রাত বাজে তখন প্রায় 11-12টার মতো, তখন তার বাসায় এসে তারে হলুদ দিলাম। কিন্তু তাকে আমরা সাথে করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর আমরা না নিয়ে সেখান থেকে আমরা ভাবতেছিলাম যে এই জামাই কি সুন্দর দেখতেছেন, জামাইকে একদম এটা কি বলে জানি না, ফুলটা পরিয়ে দিচ্ছি। আমি কখনো এসব বিয়েতে অভ্যস্ত না, যেহেতু আমি সেরকম এরকম কখনো আমার সাথে হয়নি, বা এরকম বিয়েতে কখনো আমি অ্যাটেন্ড করিনি। তো সবাই খুব মনোযোগ দিয়ে দেখতেছিল, আমি খুব মনোযোগ দিয়ে পড়াচ্ছি, এবং বাইরে হচ্ছে হলুদ টলুদ লাগাইয়া দিয়া খুব ভালোভাবে সবাই সবাই যারা গেছে, এটা শালি গেছে, সবাই শালা শালি কি আর বলবো, সবাই গেছে, সবাই আমরা যেহেতু স্বল্প কিছু নিয়ে গেছি, এবং তাকে লাগিয়ে দিয়ে আবার বাসায় ব্যাক করতে হবে। এবং ব্যাক করে সেখানে আমাদের এখনো আরো অনেক এনজয় বাকি, ভাই আসবে এবং বাইরে নিয়ে আমরা আরো এনজয় করবো। এই যে আমাদের বান্ধবী কি সুন্দর করে তার একটা এত বড় মিষ্টি মুখের মধ্যে দিচ্ছে, বেচারা একদম মিষ্টি নিয়ে আউট করে আছে, খাইতেই পারতেছে না। কি সুন্দর সবাই তাকে হলুদ লাগিয়ে দিচ্ছে, জানি না কেন জানি বারবার মুখে দিয়ে মেহেদি চলে আসতেছে। তো সবাই তাকে হলুদ লাগিয়ে দিচ্ছে, এবং আমরা সেটা দেখতেছিলাম যে কে কতটা এনজয় করতেছিল। তো গাইজ আপনারা দেখতে থাকুন, কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো গাইজ তারে দিয়ে আইসা, এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সে আমাদের বাসায় চলে আসছে। আমরা চলে আসার পর কিছুক্ষণ পরে সে আবার একইভাবে চলে আসছে, এবং তার ফ্রেন্ডরাও ছিল, নিচে ছিল। তো তারা ওনাকে এই পাশে পুষিয়ে দিয়ে বাসায় গেল গা। তো দেন আমরা বোর পাশে দিয়ে তাকে বসিয়ে দিলাম, এবং এখন আবার একটু হলুদ মলুদ লাগিয়ে আবার আমরা আরো এনজয় করতে থাকবো। তো গাইজ আপনারা দেখতে থাকুন কতটা এনজয় করি, এবং তাকে একটু ফ্রেশ করতে হবে, বিকজ একদম তাকে আসার পর 12টা বাজিয়ে দিয়েছে। পোলাপাইন কি আর বলবো, পোলাপাইন তো হচ্ছে যে একদম খুবই দুষ্টু, পোলাপাইন দুষ্টু কি, আমরা নিজেরাই তো অনেক বেশি দুষ্টু, তার জন্য ভাই এই অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা হাসাহাসি করতেছি, এবং জামাইবউ কতটা হেভি। তো দেখার পর একদমই আমাদের মনটা ফুরিয়ে গেছে। তো গাইজ আজকের জন্য ভিডিওটা পর্যন্তই। দেখুন আমরা